নমস্কার, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত। কাঁচকলা তো সবাই কম বেশি রান্না করে খেয়েছেন, কিন্তু কাঁচকলার খোসা কখনো খেয়েছেন কি? খোসা শুনে নাক সিটকবেন না, কিন্তু জানেন তো এই খোসা দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করা যায়, যেটি গরম ভাতে জাস্ট অমৃত মনে হয়। অসাধারণ লাগে রেসিপিটি গরম ভাতের সঙ্গে। এটি হলো কাঁচকলার খোসা বাটা। তাহলে চলুন রেসিপিটি আমরা দেখে নিই, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে কাঁচকলাগুলো নিয়ে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো কিন্তু এরকম একটু মোটা করে ছাড়াতে হবে। যে কোনো খোসা বাটার ক্ষেত্রে যখন আমরা কাটবো তখন অবশ্যই এরকম মোটা করে একটু শ্বাস রেখে রেখে কাটবো, তাতে করে সেই বাটাটার স্বাদটা খুব ভালো আসে। এরকমভাবে হালকা শ্বাস রেখে মোটা করে খোসাগুলো কেটে নিলাম। এখানে আমি 3টে কাঁচকলার খোসা নিয়েছি। এবারে এই কাঁচকলাগুলোকে একটি পাত্রে তুলে তার মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম ধোয়ার জন্য, আর সেই জলে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে রগড়ে রগড়ে এটিকে ধুয়ে ফেলতে হবে। এই নুন হলুদ দিয়ে রগড়ানোর কারণ হচ্ছে কলার কষটা যাতে কেটে যায়। কাঁচকলার তো একটা কষ থাকে, খোসার মধ্যে সেটা বেশি থাকে, তো এই কষটা কাটানোর জন্য আমরা এইভাবে নুন হলুদ দিয়ে ভালোভাবে ডলে ডলে ধুয়ে নেব। ধুয়ে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। সেই পাত্রেতেও আমার জল নেওয়া আছে। এই পাত্রতে আমি সেদ্ধ বসাবো কাঁচকলার খোসাটা। এই জলের মধ্যেও কিন্তু নুন আর হলুদ আমি দিয়ে নিয়েছি, মানে নুন হলুদ দিয়ে ধুতে হবে, নুন হলুদ দিয়েই সেদ্ধ করতে হবে। এই নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে পরে বাদবাকি যেটুকু কষ ছিল এই খোসার মধ্যে সেটুকুও কেটে যাবে, একেবারেই আর কষ থাকবে না। তো ভালোভাবে সেদ্ধ করে নেব এটিকে। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে পাতিয়ে রেখে দেবো, যাতে ঠান্ডা হয়ে যায়। গরম অবস্থায় তো মিক্সিতে দেওয়া যাবে না। এবারে ভালোভাবে পাতিয়ে এটিকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পেস্ট করে ফেলবো। পেস্ট করার সময় এর মধ্যে আর কিছু জিনিস অ্যাড করব, সেটা অবশ্যই বলে দেবো। আর এখানে মিক্সিং গ্রাইন্ডার ছাড়া আপনারা কিন্তু শিলেও বেটে নিতে পারেন। এর মধ্যে দেখুন দিয়ে দিলাম 8-10 কোয়া মতো রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, তবে কি বাটা রেসিপিতে সবসময় ঝাল বেশি হলেই ভালো লাগে। বেটে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। প্রায় 3 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি। তেল গরম হতে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে বেটে রাখা কাঁচকলার খোসাটাকে দিয়ে দেব। এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে টানিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটি মিডিয়াম টু হাইতে রেখে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে টানিয়ে নেব। আর পরিমাণ মতো সামান্য একটু লবণ দিলাম। এখানে কিন্তু লবণ দেওয়ার সময় অবশ্যই চেখে নেবেন, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, তাই এই জায়গায় চেখে নিয়ে তারপর লাগলে দেবেন। আর দেব সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে টানিয়ে নেব। মোটামুটি 15 মিনিট মতো সময় লেগে যায়, 10 থেকে 15 মিনিট সময় লাগে একভাবে নেড়ে চেড়ে এটিকে টানাতে হবে। যখন দেখা যাবে এরকম তুলতে গেলে দলা ধরে উল্টে যাচ্ছে, এই যে দেখুন উল্টানোর সময় যখন এরকম দলা ধরে উল্টে আসবে, তখন বুঝতে হবে এটি হয়ে গেছে। তারপর গ্যাসের ফ্লেম অফ করে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। এটি বাটা রেসিপির জন্য মাস্ট, স্কিপ করা যাবে না। তারপর এটিকে নামিয়ে নেব। এবারে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। অসাধারণ লাগে রেসিপিটি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।